Jotono lam chok so rajahani khupo channel de kian mongkhe do bin chong pring se tini nam bus kangwo khupok tha বিরোধীদের কথা গুরুত্ব সহকারে শুনে এরকম যদি কোথাও হয়ে থাকে অবভিয়াসলি উই আর নট গোয়িং টু মানে অসত্য বলার তো কোনো সুযোগ নেই। যদি আমাদের মধ্যে কোনো সার্বভৌমত্ব থাকে খোঁজ নিয়ে দেখবেন, রেকটিফাই করবেন, তার জন্য এগুলো বলা। এখানে বলতে গেলে হয়তো একটা শব্দ এমন ভাবে ব্যবহৃত হয় যেটা হয়তো বা হাউসকে উত্তপ্ত করে তোলে, কিন্তু স্পিরিটটা উপলব্ধি করতে হবে যে এত বড় একটা ভয়াবহ বন্যা গেছে মানুষ। আমি তো আমার ছোট্ট একটা এলাকা আমি প্রতিনিধিত্ব করি দীর্ঘ বছর ধরে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি একটা বিশাল অংশের মাননীয় মুখ্যমন্ত্রী রেকর্ড মাই কনস্টিটুয়েন্সি এরকম অনেক অনেক জন পরিবার রয়েছে যারা দারুণভাবে ক্ষতিগ্রস্ত, কিন্তু এক নয়া পয়সা আজও পাবে না, ভবিষ্যৎ আমি বলছি না, আজকের তারিখ অব্দি তারা 1 টাকা সহায়তা পায় নাই। I want to again reiterate this. এই যে এখানে সবাই বলার চেষ্টা করছেন পেয়ে গেছেন সহায়তা, ঠিক না। খোঁজ নিয়ে দেখবেন যে আপনি তাহলে একটা আপনার এলাকায় একটা তালিকা কাটাকালে পারে যারা থাকে তালিকার দিন যারা পায়নি আর কি অব্লাই যাবে আপনার খুশি মনে দিয়ে দেবেন। গেল মানুষ মারা গেছেন, তাদের সম্পত্তি দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, পশু থেকে শুরু করে ধান ক্ষেত, রাস্তাঘাট। এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমরা আশা করেছিলাম যে কেন্দ্রীয় সরকার ডাবলিং সরকার তাদের দুয়ার খুলে দেবে, ন্যাশনাল ডিজাস্টার হিসেবে ঘোষণা দেবে, প্রচুর পরিমাণ টাকা দেবে, এরকমটা ভেবে কিন্তু আমরা সবাই স্পেশালি বিরোধী সবাই কিন্তু দেখলাম অনেক অপেক্ষা করার পর আমরা যে বাজেট গত বিধানসভায় এখানে পাশ করলাম সেই বাজেটের টাকা থেকে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে এগুলো রিভাইজ এস্টিমেটের সময় এগুলো হয়তো আমরা জানতে পারবো কোন খাত থেকে কোথা থেকে কোথায় টাকা নিয়ে এই 563 কোটি টাকার প্যাকেজ আপনারা ঘোষণা করলেন। এবং 563 কোটি টাকার মধ্যে ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং যেমন পাওয়ার ডিপার্টমেন্ট, তারপর ধরুন পিডব্লিউ ডিপার্টমেন্ট, এরকম আনুমানিক এক্সাক্ট ফিগারে বলবো না আমি, ওইসব প্রায় 450 কোটি টাকার মতো শুধু ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং এর জন্য আপনারা যে ব্যাকআপটা দিয়েছেন সেটা দিয়েছিলেন। তো অবভিয়াসলি স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে যে কত টাকা মানুষ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল দান করেছে, বিভিন্ন প্রদেশ থেকে কত টাকা দান করেছেন, সব মিলে ফান্ড কত হবে, আমাদের শেয়ারটা যেটা অগ্রিম দিয়েছে এটা কত টাকা, সব মিলে আমার ব্যক্তিগত 200 কোটি টাকা বেশি তো হবে না যে মানুষকে ত্রাণ দিয়ে মানুষকে সহায়তা দিয়ে মানুষকে রিলিফ দেওয়ার একটু বেশি টাকা হবে না। এবং তার জন্য এটা একটা টিপ অফ দ্য আইসবার্গ। তো একটা বিশাল পরিমাণ মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সেই জায়গায় আমার মনে হচ্ছে আমরা সবাই বিরোধী যেগুলো আপনারা করেছেন শুধু ডিনাই, আই হ্যাভ সিন পিপল মেনি লেজিসলেটর কাউন্সিলর পঞ্চায়েত সদস্যরা তারা গিয়ে ছাপিয়ে পড়েছে, এটা আমার ডিউটি, আমরা করবোই, মানুষ বিপদে মানুষ মানুষের পাশে থাকবে। এখন এটা বলে আবার পলিটিক্যালাইজ হয়ে যাবে, কিন্তু আমি কয়েকটা ঘটনা বলি। আমাদের এখানে এই আমি একটা বুথে থাকি যেটা হচ্ছে রাধানগর এরিয়া, সেখানে খাওয়ালাম, আমরাও খাইয়েছি, ওরাও বিভিন্ন জন খাইয়েছে, কিন্তু বিল যখন এসডিএম এর কাছে জমা দিল আই ওয়াজ টেকেন অ্যাব্যাক। এসডিও অফিসে 2-4টা লোক যে থাকে আমরা আমাদের নেই, আমাদের পছন্দ করে পাবে না, এরা বললো আপনার এই 12 নম্বর ওয়ার্ড থেকে এত পরিমাণ টাকা বিল জমা করেছে, এরা নাকি খাইয়েছে। আমরা যে খাওয়ালাম আমরা তো পুরো টাকা আমরা নিয়ে, আমরা তো নিজের পকেট থেকে টাকা দিয়ে চাল ডাল ফাল ভেজে সমস্ত কিছু ডিম সবকিছু খাইয়েছি, বাট উই আর নট ক্লেমিং ফর এনি মানি। এরকম ভাবে যদি এখন টাকাটা খরচা দেখানো হয়, then it is a matter to be regret. আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো প্লিজ কাম আউট উইথ হোয়াইট পেপার, প্লিজ কাম আউট উইথ হোয়াইট পেপার, শ্বেতপত্র প্রকাশ করুন আমরা কত টাকা মোট রিলিফ ফান্ড থেকে শুরু করে টিআরএফ থেকে শুরু করে
সমস্ত টাকায় 564 কোটি প্যাকেজ থেকে শুরু করে এই আমরা দিচ্ছি এবং ডিসকাস করি কোন খাতে কি কি হয়েছে। এটা একটা, এবং আমি দায়িত্ব নিয়ে বলতে পারেন, বলতে পারবো আপনি বলা তো উচিত না যে সবাইকে, বিধায়করা বলেছে সবাই ওকে বলতে বলবে যে কেউ পাইনি। আমি দায়িত্ব নিয়ে বলছি আমার এলাকার বিশাল অংশের একটা মানুষ টাকা পায়নি। আমার সেম মাইট বি দ্য সিনিয়র অ্যাক্রস দ্য স্টেট, গড ফরবিড, এবং যেমন না যে চিত্রটা আমার এলাকার মধ্যে রয়েছে এটা যেন অন্য জায়গায় না হয়। কিন্তু এখানেও একটা তদন্ত ক্রস চেক আপনার করা উচিত। ঠিক আছে, যেহেতু আপনি মানুষের সহায়তা করার জন্য টাকাটা ডিসবার্স করছেন, এটা সঠিকভাবে মানুষের কাছে পৌঁছচ্ছে কিনা এটারও ক্রস চেক করা উচিত। সবটা যদি বিশ্বাসের উপর ছেড়ে দেন, আর যদি এক্স ওয়াই জেড এর কথা শুনে বলেন যে না এভরিথিং ইজ ফাইন, that I want to reiterate again that we are not here not to misguide you or not to make incorrect statement in the floor of the house. No, never will do so. Our intention is not to hurt anybody's sentiment. But that does not mean if it goes against, আপনারা সবসময় ভালোটা শুনবেন আর নেগেটিভটা শুনলে আপনারা তেলে বেগুলো চলে উঠবেন, একটু শোভা দেয় না। ঠিক আছে, প্লিজ bear with us, we are the watchdog. Okay, we are helping you through criticism, constructive criticism. We have to take it. এবং এই যে প্রস্তাবটা, এই প্রস্তাবটাকে আমরা সমর্থন জানাই। পর্যাপ্ত পরিমাণ ইউ হ্যাভ টু মেক ইউর কোর্ট অ্যাজ পর্যাপ্ত করতে বলে, এবং পর্যাপ্ত শব্দ লিখেছে বলে এটাকে বিরোধিতা করতে হবে তা না। কিন্তু হ্যাঁ, মানুষ দারুণভাবে ক্ষতিগ্রস্ত। টু দ্য বেস্ট অফ দ্য এবিলিটি, টু দ্য বেস্ট অফ দ্য এবিলিটি অফ দ্য গভর্নমেন্ট, উই শুড কাম এন্ড এনশিওর দ্যাট দ্য পিপল রিসিভ এডুকেটেড হেল্প। অনেক সময় দিয়েছেন, প্লিজ। থ্যাংক ইউ স্যার। সেকেন্ডের মধ্যে এরকম করবেন না, কার্টেল করবেন না। সেকেন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক। মাননীয় মন্ত্রী মহোদয়, kakcha ha joto na raja hani khupo channel la ye to ne ro na nang ai channel nok tang ke subscribe share ke ding ya na nok ka bo phio